শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এইদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে লেগে পড়েছি ঘরের বাসি কাজ করার জন্য। তো আগে আমি বিছানাপত্রটা ভালো করে গুছিয়ে নিয়েছি। তোমরা তো দেখতেই পাচ্ছ যে বিছানাটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। তারপরে আমি বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ এখন আজকে যেহেতু অনেকটাই কুয়াশা, যেহেতু কাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে, আর এদিকে কুয়াশা, তার মধ্যে এতটাই ঠান্ডা পড়েছে। যেহেতু বৃষ্টি হচ্ছে তার মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডাটা একদমই সহ্য করা যাচ্ছে না, যার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আমি। তোমার দাদাভাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, কিন্তু আমি একটু দেরি করে উঠেছি। তো এদিকে দেখো, ঘরটা আমার বাসি ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন আমি দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি, আর বাইকটা ঝাঁট দেবো না, যেহেতু বৃষ্টি হয়েছে বাইকটা পুরো ভেজা। তো এই যে এখনই ঝাঁট দিতে গেলে পুরো বাইকটা ঘাঁটা হয়ে যাবে, তাই এই জন্য এখন বাইকটা ঝাঁট দেবো না আমি। তো এই যে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। কালকে রাত্রে আমি গ্যাসটা মুছে রেখেছিলাম, তাও একটু মুছে নিলাম। তারপরে ডাইনিং টেবিলটা এখন সুন্দর করে আমি মুছে নিচ্ছি। তারপরে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেবো, আর বাসনগুলো আমি তো গুছিয়ে রেখেছি বালতির মধ্যে, তো বাসনগুলো মেজে নেবো। তো এদিকে দেখো রান্নাঘরটা আমি ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, এই জন্য রান্নাঘরটা বুঝতে পারছো পুরো স্যাঁতস্যাঁত করছে, ভালো লাগছে না একদম বৃষ্টিতে। আর এতটা ঠান্ডা যে মানে চাদর গা থেকে খোলা যাচ্ছে না, আর চাদর নিয়ে কাজই করা যাচ্ছে না। কি করবো, তাও চাদর পরতে উঠতেই হয় ঠান্ডায়। তো এদিকে দেখো আমি বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে ধোয়ার জন্য। তখন বাসনগুলো সব এক করে ধুয়ে নেবো, যেহেতু এখন বৃষ্টিটা কমে গেছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, তো এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই। নাহলে বৃষ্টি যদি আবার শুরু হয়ে যায় তো কাজগুলো করতে পারবো না, বাইরের কাজ, ঘরের কাজ বা বৃষ্টি হলে করা যায়, কিন্তু বাইরের কাজ তো করা যায় না। তো বাসন টাসন ধুয়ে টুয়ে স্নান টান করে চলে এসেছি আমি এখানে মাছগুলো বাছার জন্য। এই মাছগুলো আগের দিন কিনেছিলাম, মানে কালকে। কিন্তু কালকে তো আমাদের যে ভাসুরের বাড়িতে নিমন্ত্রণ ছিল, ওদের ছাদ ঢালাই ছিল, তাই আর রান্না হয়নি। তো মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে দেখো মাছগুলো বসে কেটে নিচ্ছি। ভাতটা ওদিকে আমি চাপিয়ে দিয়েছি, আর বৃষ্টির জন্য আর কলপাড়ে আসিনি বাসন মানে মাছগুলো ধুতে। তো এই জন্য ঘরে মাছগুলো বেছে নিয়েছি। এখন কলপাড়ে চলে এসেছি মাছগুলো ভালো করে ধোয়ার জন্য। এখন বৃষ্টিটা একটু কমেছে, তো মাছগুলো এখন ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। তো মাছটা আগে রুই মাছটা ধুয়ে নিয়েছি, আর এখন চিংড়ি মাছটা ধুয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছের মাথাগুলো কিছুটা নিয়েছি, যেহেতু আমার ছেলে বড়া খাবে বলছে। যেহেতু আমার ছেলে চিংড়ি মাছের মাথার বড়া খেতে খুবই ভালোবাসে, তাই চিংড়ি মাছের মাথাগুলো কয়েকটা নিয়েছি। নিয়ে এখন মাছগুলো আমার ধোয়া হয়েছে, চিংড়ি মাছের মাথাগুলো এখন ভালো করে ডলে ডলে 2-3 বার ধুয়ে নেব। তার মধ্যে দেখো মাছগুলো বাছতে আমার অনেকটাই সময় লেগে গেছে, যা তার মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে। এই জন্য ভাতের মাঠটা গড়িয়ে নিয়েছি, আর এদিকে তারপরে সবজিগুলো নিয়ে বসে গেলাম। এখনও আমার কিচ্ছু কাটা হয়নি, জাস্ট ভাতটা হয়েছে। আর এদিকে দেখো তোমার দাদাভাই বেশ বড় একটা ফুলকপি নিয়ে এসেছিলো, আর একটা বাঁধাকপি নিয়ে এসেছিলো। তো ফুলকপি আর বাঁধাকপি আজকে রান্না করব। ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, আর বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির চচ্চড়ি করব। তো এই জন্য দেখো ফুলকপিটা আমি কেটে নিয়েছি। আর আজকের ফুলকপিটা পুরো ফ্রেশ ফুলকপি ছিল, দেখলেই বুঝতে পারছো তোমরা, বেশ সুন্দর ফুলকপিটা। তো ফুলকপি কাটা হয়ে গেছে, আলুটাও কেটে নিলাম আমি। এদিকে আমি বাঁধাকপিটাও কেটে নিয়েছি। বাঁধাকপিটাও বেশ সুন্দর লাগছে, বেশ সবুজে সবুজ, খুব সুন্দর লাগছে। আর আমাদের বাড়িতে বাঁধাকপি মানে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি খেতে সবাই ভালোবাসে। তো এই জন্য ভাবলাম বাঁধাকপিটা যেহেতু আছে, তো বাঁধাকপিটাই চচ্চড়ি করে নিই। তো এই যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাঁধাকপি চিংড়ি দিয়ে চচ্চড়ি বেশ জমে যাবে। তো এইদিকে দেখো বাঁধাকপিটা এই জন্য আমি কেটে নিচ্ছি। তারপরে আমি করবো আলু কাটবো। আর তোমার দাদাভাই নিয়ে এসছে বাজার থেকে গিমা শাক, তো ওইগুলো আবার বাছতে হবে। তো গিমা শাকটা বাছতে সময় লেগে যাবে, তাই এগুলো কেটে আগে রান্নাটা করে নিই, তারপরে রান্না করতে করতে গিমা শাকগুলো বেছে নেব। তো এইদিকে দেখো আমার বাঁধাকপিটা পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আলুটা কেটে নিচ্ছি, আর চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে আজকে বেসন দিয়ে বড়া করব। তো এখন মশলাগুলো জাস্ট করে নিচ্ছি। পেঁয়াজগুলো কেটে নিলাম আমি, তারপরে আদা রসুন ছাড়িয়ে নেব। আর রসুনগুলো এতই ছোটোছুটি যে ছাড়াতে অনেকটাই সময় লেগে যায় আমার। তো রসুনগুলো ছাড়িয়ে এখন আদাটাও ছাড়িয়ে নিয়েছি, তারপর ছোটো ছোটো করে আদাগুলো কেটে নিচ্ছি। যেহেতু চচ্চড়ি হবে, ঝোল হবে, অনেকটাই আদা লেগে যাবে। তো আদা রসুন কমপ্লিট আমার কাটা। তারপরে আমি করে নিচ্ছি টমেটো একটা কেটে নিলাম। তো এইদিকে দেখো চলে এসেছি আবার রান্নার কাছে। তো জলটা বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, তো জলটা গরম হয়ে গেছে। এখন ফুলকপি আলুটা দিয়ে দিলাম ধুয়ে। দিয়ে এখন আমি হলুদ নুন দিয়ে ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। যেহেতু ফুলকপি একটু বেশিক্ষণ সেদ্ধ হলে ফুলকপিটা পুরো রান্নার সময় ঘাটা ঘাটা হয়ে যাবে, তাই ফুলকপিটা হালকা ভাপিয়ে নিয়েছি, দিয়ে তুলে নিয়েছি, আর আলুটা সেদ্ধ বসিয়েছি। তো এদিকে দেখো তেল দিয়ে দিলাম কড়াইয়ে আরেকটা। এখন করব আমি মাছে ভাজা। তো ওই জন্য মাছে এখন হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। আগে রুই মাছটা ভেজে নিই, তারপরে চিংড়ি মাছগুলো ভাজবো। তো এদিকে দেখো মাছে আমি হলুদ নুন দিয়ে দিয়েছি। এখন মাছটা আমি ভালো করে ভেজে নেব। তার মধ্যে দেখো এদিকে আমার
আলু সেদ্ধ হয়ে গেছে, তাই আমি আলুটাও বের করে নিলাম। আর এদিকে দেখো সমস্ত সবজি এক জায়গায় গুছিয়ে নিয়েছি। তো এদিকে দেখো আমার এখন বাঁধাকপিটা ওই কড়াই বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে নেব। তো এদিকে তেলটা আমার গরম হচ্ছে, তারপরে আমি মাছটা ভাজবো। তো এদিকে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিয়েছি, তারপরে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দেবো। তো সেদ্ধ হতে হতে এদিকে আমার মাছ ভাজাও হয়ে যাবে। তো এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো মাছ দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভালো করে সুন্দর করে ভেজে নেব। তো এদিকে আর লেজাটা তোমরা দেখতে পাচ্ছ, অনেকটা বড়ই লেজা রেখেছি আমি, যেহেতু আমি লেজা খেতে খুবই ভালোবাসি। তো আমার মাছগুলো দেখো পুরো লাল লাল করে ভাজা কমপ্লিট। আর মাছ একটু ভালো করে কড়া করে না ভাজলে আমাকে একদমই খেতে ভালো লাগে না। তো এদিকে তো মাছগুলো সমস্ত ভেজে নিয়েছি, এখন চিংড়ি মাছে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি, তারপর চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো আমি তেলে, দিয়ে এখন হালকা ভেজে নেবো। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি চিংড়ি মাছটা বেশি কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো। তো এদিকে দেখো চিংড়ি মাছগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এদিকে চিংড়ি মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি, আর অর্ধেক আমার বাটিয়ে পড়ছে, তো অর্ধেক নিচে পড়ে যাচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এদিকে দেখো চিংড়ি মাছটা আমার পুরো কমপ্লিট ভাজা। এদিকে আমি মাছের মাথা মানে চিংড়ি মাছের মাথাগুলো বেটে নিয়েছিলাম, মিক্সিতে বেটেছি আজকে, দিয়ে এখন ধনেপাতা দিয়ে দিয়েছি, আর একটা আদা রসুন লঙ্কা বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, আর দিলাম একটু জিরে গুঁড়ো, আর দিয়েছি বেসন, আর দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। নিয়ে এখন দেখো এক এক করে বড়াগুলো তেলে দিয়ে দেবো, দিয়ে এপিট সেপিট লাল করে ভালো করে ভাজবো। আর এই বড়াটা ভাজার সময় মানে আঁচটা একদম হালকা রাখবো, না হলে বড়াগুলো হয়তো উপরে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। তাই বড়াগুলো ভালো করে হালকা আঁচে আমি এপিট সেপিট উল্টে ভেজে নেব, উল্টে। তো এদিকে দেখো বড়াগুলো আমার লাল লাল করে এপিট সেপিট ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি বড়াগুলো তুলে নিচ্ছি, দিয়ে বাকি যে বড়াগুলো আছে সেগুলোও ভেজে নেব। দেখো বড়াগুলো ভাজার পরে আমি ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম তেলে, দিয়ে এখন ফুলকপি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু সেদ্ধ করা ছিল তাই ভাজতে বেশি সময় লাগবে না। তো এদিকে দেখো ফুলকপি আলুগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন কড়াইয়ে দিয়ে দেবো তেল, তারপরে করব মাছের ঝোল। তাই দিয়ে দিলাম এই যে মশলা বেটে রেখেছিলাম, তো অর্ধেকটা মশলা দিয়ে দিলাম আমি। আর এখন দিয়ে দেবো আমি হলুদ নুন লঙ্কার গুঁড়ো। তো এই যে নুনটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, যেহেতু সেদ্ধর সময় আমি হলুদ দিয়েছিলাম। আর একটু দিলাম লঙ্কার গুঁড়ো, একটুই দিলাম লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা আমি পেটেছি। আর আজকে আমাদের বাড়িতে যে লঙ্কাগুলো তোমার দাদাভাই নিয়ে এসেছে বাজার থেকে, প্রচণ্ড রাগ, খাওয়াই যায় না এত রাগ, তাই এই জন্য কম করেই দিলাম লঙ্কা গুঁড়োগুলো। তো এইদিকে দেখো ফুলকপি আলু যে ভেজে রেখেছিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে গেছে আমার, এখন মাছগুলো এক এক করে দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে গেলে ভালো করে তারপরে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এদিকে তো ঝোলটা আমার ফুটে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিলাম আমি উপর থেকে, যেহেতু ঝোলের উপর থেকে ধনেপাতা দিলে খেতে ভালো লাগে আর টেস্টটাও বেশ সুন্দর হয়। তো এদিকে ধনেপাতা তো ঝোলটা আমার নামিয়ে নিয়েছি। দেখো ঝোলটা আমার কমপ্লিট, এখন আমার বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে। তখন দিয়ে দিলাম কড়াইয়ে আমি তেল, তো এখন বাকি যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। যেহেতু বাঁধাকপি সেদ্ধর সময় আমি হলুদ আর নুন দিয়েছিলাম, তাই একটু অল্প পরিমাণে দেবো, হলুদটা না হলে হলুদ গন্ধ করবে। তো নুন আর হলুদটা অল্প পরিমাণে দিলাম, আর লঙ্কা গুঁড়োটাও অল্প পরিমাণে দিলাম। দিয়ে দেখো একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমার মশলাটা কষানোর পরে বাঁধাকপিটা যে সেদ্ধ করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে বাঁধাকপিটা মশলার সাথে আমি কষিয়ে নেব। তাই এই যে লাস্টে দেখো আমার বাঁধাকপি পুরো রেডি হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা, আগে দিলে চিংড়ি মাছটা ঘাটা হয়ে যাবে, তাই চিংড়ি মাছটা এখন লাস্টের মুহূর্তে দিলাম। তো চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে নিলাম এপিট সেপিট, তো দিয়ে দেখো বাঁধাকপিটা আমি নামিয়ে নিলাম। তো বাঁধাকপিটা আমার রান্না কমপ্লিট। তো এদিকে বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি, এখন করব আমি ঘিমা ভাজা। তো এই দিয়ে দিলাম তেলে একটু সাদা জিরে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর যেহেতু ঘিমা ভাজায় আমি একটু পেঁয়াজটা বেশি দিই, তাহলে খেতে ভালো লাগে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটোটা যেতে তাড়াতাড়ি একটু গলে যায়, তাই দিয়ে দেবো একটু নুন, আর একটু দেবো আমি হলুদ। তাই দিয়ে এখন ভালো করে নেড়ে ভেজে নিয়ে তারপরে যে ঘিমাটা ধুয়ে নিয়ে এসেছি, তো ঘিমাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে আমি ঘিমাটা ভেজে নেব। আর ঘিমা এভাবে ভাজা করলে খেতে খুবই সুন্দর লাগে। আর তোমার দাদাভাই যেহেতু বাজারে গেছিলো, বাজারে যদি তোমার দাদাভাই ঘিমা দেখতে পায়, তাই অন্য কিছু নেওয়ার আগেও ঘিমা শাকটাই নেবে, যেহেতু এগুলো খেতেও ভালোবাসে। তো দেখো ঘিমা শাকটা নামানো তোমাদের সাথে শেয়ার করিনি, তো সোজা চলে এসেছি আজকে খাওয়া দাওয়ার কাছে। তো সবার জন্য ভাতটা বেড়ে নিয়েছি, এখন এক এক করে সব কিছু বেড়ে নেব। তো আগে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছের বড়া, তারপরে দেবো যে ঘিমা শাকটা ভেজে রেখেছি, দেখতে দেখো কত সুন্দর হয়েছে। তো ঘিমা শাকের ভাজা দেবো এখন, যেহেতু আমার ছেলে একটু ঘিমা শাকটা অল্পই খায়, তাই ওকে একটু অল্প দেবো, নাহলে ও খাবে না, বকবে, তাই ওকে একটু অল্প দেবো। আমি আর তোমার দাদাভাই বাকিটা নেব। তো দিয়ে দাও ঘিমা শাকটা দিয়ে দিচ্ছি এখন সবার পাতে। তো সবার থালায় এখন ঘিমা শাকটা ভালো করে দিয়ে তারপরে আমি দিয়ে দেবো চচ্চড়ি। তো এই যে দেখো চচ্চড়িটাও দিয়ে দিলাম,
আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটা আজ খুব সুন্দর হয়েছিল, যেহেতু আমার ছেলে আগে খেয়েছিল, দিয়ে বললো মা চিংড়ি মাছ মানে বাঁধাকপিটা খুবই টেস্ট হয়েছে। আর রান্নার পরে ওকে একটু মানে টেস্ট করতে দিতেই হয়, নাহলে ওর চলে না। তো এদিকে দেখো বাঁধাকপিটা আমার দেওয়া হয়ে গেছে, এখন লাস্ট মুহূর্তে দিচ্ছি আমি ঝোল, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। কালারটা দেখে দেখো, কালারটা দারুণ এসছে, আর ঝোলটা খেতেও দারুণ হয়েছিল। তো এই যে মাছগুলো তুলে নিলাম এখন 3টে বাটিতে, এখন ঝোলগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার 3জনই খাবো, কিন্তু অনেকটা পরিমাণেই আমি রান্নাটা করেছি, তো সবগুলোই দিয়ে দেবো বাটিতে। তো এই যে দেখো ফুলকপি আলু তারপরে ঝোল এগুলো সব বেড়ে নিচ্ছি। আর এই যে দেখো আমার থালাটা সুন্দরভাবে আমি গুছিয়ে বেড়ে নিয়েছি, দেখতেও কত সুন্দর লাগছে তাই না? তো এবার খাওয়া দাওয়া সবাই খেতে বসে যাব, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু দেরি করে রান্না করতে এসলাম, না হলে গরম গরম খেতে ভালোই লাগবে বলে। তো বন্ধুরা আজকে তো বৃষ্টি প্রচুর হচ্ছে কালকে রাত থেকে, তো যেহেতু ঠান্ডাও পড়েছে, অনেক কিছু আজকে আইটেম করেছে রান্না। এখানে মাছের ঝোল করেছে ফুলকপি দিয়ে, আর এখানে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি চচ্চড়ি করেছে। আর এখানে গিমা শাক, যেটা আমাদের গ্রামের একদম কি বলবো, আমাদের একদম ফেভারিট খাবার, যেটা সবজি। আর এটা করেছে সেই চিংড়ি মাছের মাথা দিয়ে বেসন দিয়ে বড়া, একদম ঘরোয়া রান্না। তো এখন খাওয়া যাক। গিমা শাকটা বাজার থেকে নিয়ে এসেছি, তো আমাদের এদিকে এখন হয়নি, হয়েছে তেমন একটা হয়নি, হবে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে হবে গিমা শাক, খাওয়া যাবে না। আমাদের এই ঘরের সাইডে হয়েছে, তো ওইগুলো খাওয়া যাবে না, কেন ফুটু ফুটু ফেলে কে কি করে, তো পরিষ্কার জায়গায় তো সেগুলো হয়নি, যার জন্য সেগুলো খাওয়া যাবে না এখন। বাজারে গিয়ে যদি গিমা শাক পালে অন্য কিছু নিতে জানি, আগে গিমা শাকটা নিই। এটা এই যে চিংড়ি মাছ দিয়ে করেছে, দারুণ হয়েছে খেতে সত্যি। কচু চিংড়ি, কচু দিয়ে চিংড়ি দুর্দান্ত লাগে খেতে, এতটাই টেস্ট কি বলবো, না খেলে বলা যাবে না। আর এটা সেই গিমা শাক, এটা হলে আর কিচ্ছু চাই না। টেস্ট এত কি বলবো, একদম ন্যাচারাল রান্না, একদম ঘরোয়া গ্রামের। কেননা এই গিমা শাক এগুলো তো অনুষ্ঠান বাড়ি কোথাও পাবে না তুমি। সেই টেস্ট। আর এদিকে সেই বড়া, বেসন দিয়ে বড়া করেছে, একদম টেস্টি টেস্টি লাগছে। বৃষ্টিও হচ্ছে, ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে, চান করতে এতটাই মানে কি বলবো, ভয় লাগলো। যতই ঠান্ডা পড়ুক না কেন, চান তো করতেই হয়। সেই লেভেলের রান্না, খেতেও সেই টেস্ট। তো কিমাটা আজকে রান্না করবে না বলছিল বেলা অনেকটাই হয়ে গেছে, যেহেতু বেলা 12টার সময় ভাত চাপিয়েছে আজকে। গরম গরম হবে, শীতের সময় গরম গরম খাওয়া হবে। আর এটা সেই মাছ, রুই মাছ, পুরো জমে গেছে।
তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এখন এঁটো বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি। আর মেঘের অবস্থা দেখো, মেঘটা দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। পুরো অন্ধকার করে এসছে। এখন প্রায় 2:30 মতো বাজে, কিন্তু পুরো অন্ধকার করে এসছে, মনে হচ্ছে এখন বিকেল 5টার মতো বাজে। দেখি তো তোমরা বুঝতে পারছো। আর এদিকে দেখো বৃষ্টি ফটাফটা শুরু হয়ে গেছে, বৃষ্টিটা নিশ্চয়ই এখন পড়বে। তাই তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে এখন আমি চলে যাব, কারণ নাহলে বৃষ্টিতে পুরো ভিজে যাব, যেহেতু এই ওয়েদারে বৃষ্টিতে ভেজাটা ঠিক না শরীরের পক্ষে। এদিকে দেখো দাদা ভাইটা ঘুগনি নিয়ে এসছে বিকালে, তো যে ঘুগনি নিয়ে নিচ্ছি আমি। আচ্ছা গো, ঘুগনি গরম গরম ঘুগনি। তো বন্ধুরা এই যে ঘুগনি নিয়ে এসছে একজন দাদা, প্রায় সকালে বিকেলে পাঁপড় ঘুগনি বম সব কিছু বাড়িতে নিয়ে আসে, তো প্রায় খাওয়া হয়। আজকে যেহেতু ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয়েছে, তো মাঠে জলও দেখো, জল দেওয়া হয়েছিল এগুলো মিনি ডিপ থেকে চাষের জন্যে। তো তাও কালকে থেকে বৃষ্টি হয়েছে অনেক। এখন একটু দেখছি এই দেখো কুয়াশা ভাব, কিন্তু বৃষ্টিটা একটু থামথামা দিয়েছে, যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছিল। তো তোমাদের দিদিভাই তো এই যে ঘুগনি খেতে খেতে যাচ্ছে। তো বাড়ির সামনে এটা আমাদের এই যে রাস্তা দেখো, একদম বাড়ির সামনে। গরম গরম ঘুগনি। এখন 4:30 বাজে, কিন্তু মনে হচ্ছে যেন কুয়াশায় ভর্তি হয়ে গেছে। ঠান্ডা মানে সেই ঠান্ডা। আর সেই বীজতলাটা দেখো সামনে, কত সুন্দর লাগছে। কয়েকদিন আগে ভিডিওতে আমি তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম, ছোট ছোট ছিল, এখন প্রায় বড় হয়ে গেছে বীজতলাগুলো। কতটা দেখো সবুজে সবুজ, কত সুন্দর লাগছে দেখতে। বাড়ির সামনে একদম, এই যে দেখো। তো আজকের পরিবেশটা দেখো কেমন লাগছে, বিকেলের পরিবেশটা। তো যেহেতু আজকে সূর্যের আলো কালকে থেকে নেই, পুরো ধোঁয়া ধোঁয়া অন্ধকার ভাব, এতটা ভালো লাগছে না সত্যি, মন মরার মতো লাগছে একদম। কি বলবো, রোদ না হলে একটু কি ভালো লাগে শীতকালে। দেখো গ্রামের পরিবেশটা কিরম লাগছে। এখন বিকেল 4:30 বাজে, আর চারিদিকে পাখির আওয়াজ, নানান পাখির আনাগোনা। এইদিকে দেখো কোথায়, এই দেখো পাখিগুলো উড়ছে। গ্রামের পরিবেশ মানে গাছপালা, পশু পাখি, বাবা। আমাদেরও সন্ধে হলে বাড়ি ঢোকার একটা টাইম থাকে নির্ধারিত, ওদেরও সন্ধে হয়ে এলে ওদেরও একটা, যারা যেখানে গেছে খাবারের খোঁজে সব যে যার বাসায় ফিরে আসছে। দেখো ঝাঁকে ঝাঁকে করে পাখিরা সব দলে দলে আসছে যে যার বাসায়। আবার ঠিক সকাল হতে না হতে ওরা বেরিয়ে যাবে খাবারের সন্ধানে। আর এদিকে দেখো এই যে কালকে যে কুকুর ছানাগুলো দেখিয়েছিলাম, সেই ছানার মা যাচ্ছে দেখো, এই আলে আলে। আবার বাচ্চাগুলোকে, বৃষ্টি হচ্ছে তো খড়ের মধ্যে এখানে বাইরে বার করে দেওয়া হয়েছিল। তো এইগুলো আজকে আবার, কালকে সেই রাত্রিবেলা পেপার দিয়ে ঘিরে দিয়েছিলাম ওখানে, আজকে বৃষ্টি হতে আবার সেই উনানের ভেতরে যেখানে বাচ্চা দিয়েছিল ওইখানে আবার ঢুকিয়ে দিয়েছি, কেননা বাচ্চাগুলো ভিজে যাচ্ছে। তো বিকেলের দিকে ঘুগনি খেতে খেতে তোমার দাদাভাইয়ের সাথে একটু হাঁটতে বেরিয়েছিলাম রাস্তার দিকে, যেহেতু বৃষ্টি হচ্ছিল কাল থেকে, তাই বেরোতে পারিনি, তাই একটু বেরিয়েছিলাম। আর এদিকে দেখো কুকুরটা, তোমাদের তো আগের দিন বাচ্চাগুলো দেখিয়েছিলাম, যেহেতু খড়ে বের করে দিয়েছিলাম, কিন্তু আজকে তোমার দাদাভাই আবার উনুনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, কারণ বৃষ্টি হচ্ছিলো তো ভিজে যাবে বাচ্চাগুলো, তাই ঢুকিয়ে দিয়েছে। আর তার মা দেখো চড়ে চড়ে চলে এসেছে, এখন ওদের দুধ খাওয়াচ্ছে। দেখতে কত সুন্দর লাগছে দৃশ্যটা, তাই না? এক মাই পারে তাদের বাচ্চাদের আগলে রাখতে, কত সুন্দর লাগছে দৃশ্যটা। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।